শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। সর্বদম আরহাত তথাগত সম্যক বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় সুধানন্দ মহাথের মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। আজকের প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক সাধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা ধান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সম্রাট শ্রদ্ধেয় দীপাল মহাতের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সাধর্মপ্রাণ উপাসক উপাসিকা আজকে ধর্ম দেশনা শ্রবণ করার জন্য সরাসরি জুম বা চল প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা আজকে অনুষ্ঠানটি সরাসরি লাইভ শ্রবণ করতেছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্তে আমাদের অনুষ্ঠান থেকে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে আমরা একজন অতি সৎ ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রী আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত এই বুদ্ধের ইভানকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশস্থবির ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আইটিএসএস এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই আইটিএসএস পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরু ভান্তিকে বন্দনা জানাই আইটিএসএস পেজে উপস্থিত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। এখন মঙ্গলাচরণ, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा। एवं अचिन्त्य बुद्धा बुद्ध धम्मा चिन्त्य अचिन्त्य सुपसन्नानां विपाको अचिन्त्यो सांसाचेन शीलेन कान्तिमेता बलेन च Devidwanganakando sabbaduka vinasana Sangsachena silena kantimeta valena cha Devidwanganakando sabbavaya vinasana Sangsachena silena kantimeta valena cha Devidwanganakando sabbaroga vinasana Bhavado Sabba Mangala Kanto Sabba Devada Sabba Bhutana Bhavena Sada Sute Pavandade
Vavado Sabba Mangala Rakanto Sabba Devata Sabba Namana Bhavena Sada Soteva Vandate Vavado Sabba Mangala Rakanto Sabba Devata Sabba Sangana Sada Soteva Vandate সাধু 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 সাধু। সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা, সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু সাধু। একটু 1 সেকেন্ড। নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। तातियम्पि बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा। तातियम्पि बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा। ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं सभ्यम् अपराधं क्षमातु मे भन्ते सङ्घ। द्वितीयम्पि ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं सभ्यम् अपराधं क्षमातु मे भन्ते सङ्घ। तातियम्पि ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं सभ्यम् अपराधं क्षमातु मे भन्ते सङ्घ। ओकाशा अहं भन्ते तिशरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुगं कृत्वा शीलं देथा मे भन्ते। द्वितीयम्पि ओकाशा अहं भन्ते तिशरणेन सह पञ्चशीलं धम्मं याचामहं वन्दामि सर्वदा। तात्यम्पि ओकाशा वन्दामि भन्ते द्वारतेन ओकाशाहं भन्ते तिशरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुगहं कृत्वा शीलं देथा मे भन्ते। এখন পঞ্চশীল প্রদান। পঞ্চশীল প্রদান করছেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ পরিচালক ষষ্ঠ সংরাজ পূজনীয় বড় ভন্তে মান থেকে বন্দনা জ্ঞাপন করছি। महं वदाम तं वदेता मा भन्ते। नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि
द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि सङ्घं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि सङ्घं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं आमभन्ते पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि पानातिपाता वेरमणि सिक्खापदं समाधियामि आदिन्नादान वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नादाना वेरमणि सिक्खापदं समाधियामि कामेषु मिथ्याचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समाधियामि मुसावाद वेरमणि सिक्खापदं समादयामि मूसावादा वेरमणि सिक्खापदं समाधियामि सुरामेरय मज्जपमदट्टाना वेरमणि सिक्खापदं समादयामि सूरामेयो मझपमदट्ठाना वेरमणि सिक्खापदं समाधियामि साधु साधु इमां तिसरणेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा प्रमादेन शीलं सम्पदेथ आमभन्ते शीलेन सुगतिं गन्ति शीलेन भुगसम्पदा शीलेन निब्बतिं गन्ति तस्मात् शीलं विशोधये साधु 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 वंदना बन्ते साधु এখন ভাবনা 10 মিনিট আনাপানা স্মৃতি ভাবনা করছেন পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা ছেলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানাসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই সাধনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব সতর্কতার সঙ্গে মনোযোগ সহকারে করতে হবে। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানতে হবে,
শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে আসছে জানতে হবে। শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানতে হবে। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। যখন যে অবস্থাতেই মন থাকুক না কেন জানতে হবে যে মনটাকে তো একটা কাজ দিয়েছিলাম, সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। এইভাবে কিছুক্ষণ করার পরে মন ধীরে ধীরে শান্ত হতে থাকবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন থাকতে হবে। নিজের অজান্তে যেন একটি শ্বাসও ভিতরে প্রবেশ করতে না পারে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে, সংযত করতে পারে, তারাই তো ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা তাদের আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते। साधु साधु साधु। साधु साधु পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান, 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। শত ব্যস্ততার মাঝেও আজকে জুমে উপস্থিত হয়েছেন আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তে। আসুন আমরা সবাই সাধুবাদের মাধ্যমে পূজনীয় ধর্মদেশক ভান্তিকে বরণ করে নিই। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা আইটিএসএস জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদর্শনা দান
ধর্মদেশনা দান করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো ভান্তে বিহারাধিপতি বড়হাতিয়া বুদ্ধিনিকেতন বিহার লোহাগড়া চট্টগ্রাম। পূজনীয় ধর্মদর্শক ভান্তে আজকে ধর্মদর্শনা দান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে সূত্র পিটকে অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাতে আলোচনা করবেন। আজকে পূজনীয় ভান্তের 163তম পর্ব। পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা। ধন্যবাদ উপস্থাপক প্রবীর সিংহ মহোদয়। এতক্ষণ পর্যন্ত আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন এবং জ্ঞান অনুশীলন করেছেন। ধর্ম শ্রবণের যে প্রার্থনা করেছেন সেই সুবাদে আমি ধর্ম দেশনায় আলোচনার দিকে যাচ্ছি। আমি সর্বপ্রথম মহাকারণিক বুদ্ধকে বলবো, নমো তাস্য ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্স। সেই ভগবান মহাকারণিক ও তথাগত জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ এই জগৎ পূজ্য বুদ্ধের প্রতি বন্দনা শ্রদ্ধা নিবেদন করছে এবং তাহার ধর্ম, যে ধর্ম 84,000 স্কন্ধ হিসেবে আমরা লাভ করেছি, সেই ধর্মের প্রতিও শ্রদ্ধা এবং গর্বতা প্রদর্শন করছে মহান সংঘ, যে সংঘগণ 6,000 বছর পূর্বে থেকে সেই ধর্ম প্রচার করে বুদ্ধের শাসন সদ্ধর্মকে এখনো বিশ্বের দরবারে টিকে রেখেছেন, সেই সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা এবং ITSS জুম এবং লাইভ প্রোগ্রামের আশীর্বাদ প্রদান পরম শ্রদ্ধেয় বড়বান্তে ভারতীয় ষষ্ঠ সংঘরাজ মহামান্য দ্বীপপাল মহাতের উপান্তের প্রতি বন্দনা এবং এই প্রতিষ্ঠানে যারা সম্পৃক্ত রয়েছেন, বিশেষ করে কুয়াকাটা শ্রীমঙ্গল বিহারের উপাধ্যক্ষ প্রিয়ভাজন ইন্দ্রবংশ, অপর যারা যে সংঘগণ প্রতিদিন ধর্মদান করে থাকেন, আমার অনুযোগ প্রতিম সকল সংঘ সদস্যগণের প্রতি এবং যারা এই প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে রয়েছেন, উপাসক মিলন বড়ুয়া এবং যারা দেশ বিদেশ থেকে এই অনুষ্ঠান উপভোগ করছেন, শ্রবণ করছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন, সকলের প্রতি আমার মৈত্রীপূর্ণ আশীর্বাদ এবং পুণ্যদান নিবেদন করছি। এই পুণ্যদানের মাধ্যমে আজকের আলোচনার বিষয় উপস্থাপক প্রবীর সিংহ মহোদয় বলেছেন, আমি ধারাবাহিকভাবে সূত্র পিটকের সেই অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাট থেকে আলোচনা করে যাচ্ছি ধারাবাহিকভাবে। যারা প্রতিনিয়ত ধর্ম শ্রবণ করে যাচ্ছেন, প্রতিদিন এক একজন ভান্তে ধর্ম দেশনা করে আপনাদেরকে বুদ্ধের এই অমৃতময় বাণী শ্রবণের সুযোগ করে দিয়েছেন এবং যারা শ্রম মেধা দিয়ে রক্ষা করে চলেছেন, সকলের প্রতিও কৃতজ্ঞতা, ধন্যবাদ, আশীর্বাদ। তো গত পর্বে আমি চতুর্থ নিপাতের বয়সূত্র আলোচনা করেছিলাম। তো আজকের আলোচনার বিষয় হবে নানা কারণং সূত্রং, মানে প্রথম নানা কারণ সূত্র। নানা কারণ সূত্র এই চতুর্থ নিপাতের
থেকে আলোচনা। তো আজকে সেই নানা কারণ সূত্রের মধ্যে আলোচনার আহ, বিষয় ভগবান মহাকারণিক তথাগত ভিক্ষু সংঘকে আহ্বান করে বললেন, হ্যাঁ ভিক্ষুগণ, চার প্রকার পুদ্গল জগতে বিদ্যমান। আপনাদের মনে রাখতে হবে যে চতুর্থ নিপাত যখন 4টি বিষয় সবসময় এখানে সংযোগ হয়ে থাকে, 60টি বিষয়ের মধ্যে আলোচনা হয়ে থাকে। তো চার প্রকার পুদ্গল জগতে বিদ্যমান এই কথা বলে ভিক্ষুগণকে বুদ্ধ বললেন, সেই চার প্রকার যে জগতে রয়েছে সেই পুদ্গলের কথা বুদ্ধ উপস্থাপন করছেন ভিক্ষু সংঘকে। এই জগতে কোনো কোনো পুদ্গল খাম অকুশল ধর্ম হতে পৃথক হয়ে সবিতর্ক সবিচার বিবেকজ প্রীতিসুখ সম্বলিত প্রথম ধ্যানে অবস্থান করেন। তিনি তাহা উপভোগ করেন, পুনঃ পুনঃ কামনা করেন এবং তদ্বারা আনন্দ লাভ করে, তথাই স্থিত এবং অতি নিবিষ্ট হয়ে বহুবার ধরে অবস্থান করে এবং তা বিনষ্ট হয় না। পরে কোনো এক সময়ে তিনি মৃত্যুবরণ করলে ব্রহ্মলোক উৎপন্ন হয়। সেই ব্রহ্মলোকের আয়ু এক কল্প প্রমাণ, এক কল্প। তথায় পৃথকজন অবস্থায় যদি আয়ুষ্কাল অবস্থান করে এবং আয়ু শেষে তিনি নিরয়ে তীর্যক কিংবা প্রেতলোকে উৎপন্ন হয়। আর যারা ভগবানের শ্রাবক তারা সেখানে যারা আয়ুষ্কাল অবস্থায় অবস্থান করে আয়ু শেষে পরিনির্বাণপ্রাপ্ত হন। এখানে নানা করণ বলতে শ্রুতবান আর্যশ্রাবকের এবং অশ্রুতবান পৃথকজনের গতি উৎপত্তির ও পার্থক্য বুঝিয়েছেন বা পার্থক্য বিশেষ। তো কথাটা আমি আরেকটু ক্লিয়ার করি। প্রথম মানে 4 প্রকারের মধ্যে যে জগতে মানে কোনো কোনো পুদ্গল বলতে এখানে আমরা মানুষকে পুদ্গল বলা হয়েছে। তো পুদ্গলের মধ্যে এই আর্য শ্রাবক থেকে আরম্ভ করে মহাশ্রাবক থেকে আরম্ভ করে সাধারণ জনকেও এভাবে সম্বোধন করা হয়েছে। তো জগতে মানে এই জগতের মাঝে কোনো কোনো পুদ্গল কোনো কোনো ব্যক্তি যে তিনি কামনা বাসনাকে পরিত্যাগ করে বা কামনা বাসনার প্রতি নিজেকে নিরাসক্ত করে সবিতর্ক সবিচার বিবেকজ প্রীতি মানে ওনার মধ্যে কোনো কামনা বাসনার কোনো স্থান না দিয়ে তিনি শুধু নীরবে বিবেকজ প্রীতি উৎপন্ন করেন। সেই এই বিবেকজ প্রীতি উৎপন্ন করে যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে তিনি ব্রহ্মলোক উৎপন্ন হন। সেই ব্রহ্মলোকের আয়ু হচ্ছে এক কল্প সেখানে থাকবেন। কিন্তু আয়ু শেষ হলে তিনি আবার নিরয়ে তীর্যকে প্রেতলোকে আবার বা মনুষ্য লোকে যে কোনো লোকে আসতে পারে। কিন্তু যারা শ্রুতবান আর্য শ্রাবক তারা কিন্তু স্মৃতি সাধনায় উন্নত জীবন যাপনে বা আরো উদ্যোগামী করে নিজেকে নির্বাপিত করতে পারেন।
কিন্তু সাধারণ পৃথকজনেরা পারে না, এই কথা বলা হয়েছে। তো পুনশ্চ দ্বিতীয় ভিক্ষুগণ, এ জগতে কোনো কোনো পুদ্গল বিতর্ক বিচার উপশম করার কারণে আধ্যাত্মিক সম্প্রসাদ ও চিত্তের একাগ্রতা ভাব যুক্ত অবিতর্ক, অবিচার এবং সমাধিজনিত প্রীতিসুখ সম্বলিত দ্বিতীয় ধ্যানের বিহার করেন। দ্বিতীয় ধ্যানে বিহার করেন। সেই দ্বিতীয় ধ্যানে বিহার করেন, তিনি তা উপভোগ করে পুনঃ পুনঃ কামনা করেন এবং তদ্বারা আনন্দ লাভ করে থাকেন। দ্বিতীয় ধ্যান লাভ করে তিনি পুনঃ পুনঃ সেইভাবে থাকার জন্য কামনা করেন। তিনি তথায় স্থিত ও অবিনিবিষ্ট হয়ে বহুবার বিহার করে, কিন্তু তা তিনি বিনষ্ট হতে দেন না। পরে তিনি কোনো সময়ে মৃত্যুবরণ করলে আবাস্বর ব্রহ্মলোকে উৎপন্ন হন। আবাস্বর ব্রহ্মলোকে উৎপন্ন হয়ে আবাস্বর ব্রহ্মলোকের আয়ু হচ্ছে 2 কল্প প্রমাণ, 2 কল্প। তথায় যথা আয়ুষ্কাল পৃথকজন অবস্থায় অবস্থান করে আয়ু শেষে তিনি নিরয়ে, তির্যক এবং প্রেতলোকে গমন করে। কিন্তু ভগবানের শ্রাবকগণ সেখানে যথা আয়ুষ্কাল অবস্থায় করে আয়ু শেষে সেখানে পরিনির্বাপিত হন। এখানেই নানাকরণ বলতে শ্রুতবান আর্যশ্রাবক এবং অশ্রুতবান পৃথকজনের গতি উৎপত্তির ও পার্থক্য বিশেষ বুঝিয়েছেন। দেখেন উপাসক উপাসিয়াগণ, যারা দ্বিতীয় ধ্যান লাভ করেন, সেই দ্বিতীয় ধ্যানের প্রীতিসুখ যিনি স্থায়িত্ব করতে পারেন, ধরে রাখতে পারেন, সেই পৃথকজনের মধ্যে আর্য বা অনার্য কথা বলা হয়েছে। কিন্তু যারা আর্যগণ সেই প্রীতিসুখ উৎপাদন করে নিজেকে সেভাবে স্থির রেখে আবাস্বর ব্রহ্মলোক থেকে পরিনির্বাপিত হতে পারেন। কিন্তু সাধারণ পৃথকজনের মধ্যে যদি সেই ব্রহ্মলোক উৎপন্ন হন, আর্য শ্রাবক না হয়ে তাদেরকে পুনরায় চ্যুত হতে হয়। চ্যুত হয়ে কোথায়? নিরয়ে, তির্যকে, প্রেতলোকে যে পুনরায় গমন করতে হয়, গমন করে। সেজন্যই এই পৃথকজনের গতি উৎপত্তিকে পার্থক্য ও বিশ্লেষণ করেছেন। তো বুদ্ধ তৃতীয়তে বললেন, পুনশ্চ ভিক্ষুগণ, এই জগতে কোনো কোনো পুদ্গল প্রীতিতে বিরাগ উৎপন্ন করে উপেক্ষা হয়ে বিহার করেন। প্রীতিতে বিরাগ উৎপন্ন করে উপেক্ষা ভাব আনয়ন করে বিহার করেন। স্মৃতিমান ও সম্প্রাজ্ঞাত হয়ে কায়িক সুখ অনুভব করে, কায়িক সুখ বা কায়িক সুখ অনুভব করে। যে অবস্থায় থাকতে আর্যগণ বলেন বা উপেক্ষাশীল স্মৃতিমান সুখ বিহারী, তিনি সেই তৃতীয় ধ্যানে অবস্থান করেন। তিনি তা উপভোগ করে পুনঃ পুনঃ কামনা করে এবং তদ্বারা আনন্দ লাভ করে। তিনি তথায় স্থিত ও অবিনিবিষ্ট হয়ে বহুবার বিহার করেন, কিন্তু তা তিনি বিনষ্ট হতে দেন না। সেই পরে তিনি কোনো এক সময়ে মৃত্যুবরণ করলে শুভাকীর্ণ ব্রহ্মলোকে উৎপন্ন হয়। শুভাকীর্ণ, এই শুভাকীর্ণ ব্রহ্মলোকের আয়ু 4 কল্প প্রমাণ, 4 কল্প। তথায় যথা আয়ুষ্কাল পৃথকজন অবস্থায় অবস্থান করে আয়ু শেষে তিনি নিরয়ে, তির্যক এবং প্রেতলোকে গমন করেন। কিন্তু ভগবানের শ্রাবকগণ
সেখানে যথা আয়ুষ্কাল অবস্থান করে আয়ু শেষে সেখানে পরিনির্বাপিত হন। এখানে নানা কারণ বলতে সরি দুঃখিত, নানা কারণ বলতে শ্রুতবান, আর্য শ্রাবক এবং অশ্রুতবান পৃথকজনের গতি উৎপত্তির ও পার্থক্য বিশেষ। একই কথা কিন্তু যারা এই যে চতুর্থ ধ্যান লাভ করেন, তারাই মানে তৃতীয় ধ্যান যারা লাভ করেন তারা কিন্তু সে শুভাক্ষিণ্য ব্রহ্মলোক উৎপন্ন হয়। সেখানে চারিকল্প থেকে সুখ ভোগ করে যারা পৃথকজন থেকে সেখানে উৎপন্ন হয় তারা পরবর্তীতে এই প্রেতলোকে নিরয়ে এবং তির্যক পশুপাখি কুলে চলে আসে। আর যারা বুদ্ধের আর্য শ্রাবক সেই পৃথিবীকে যারা স্থির করে স্থায়িত্ব করতে পেরেছেন তারা সেখান থেকে সেই পৃথিবীর মধ্যে থেকে পরিনির্বাপিত হতে পারেন, হয়। তো এই জন্য এটা এখানে বলা হয়েছে এই গতি উৎপত্তিকে পার্থক্য এবং বিশ্লেষণ হিসেবে নানা কারণ বুঝিয়েছেন। তো চতুর্থ পুনঃ ভিক্ষুগণ, এই জগতে কোনো কোনো পুদ্গল শারীরিক সুখ দুঃখ যাতে পরিত্যাগ হয় এবং পূর্বীয় মানসিক দমনস্য সমনস্য দমনস্য অস্তমিত হয়, সেই সুখ দুঃখহীন উপেক্ষা স্মৃতি পরিশুদ্ধি নামক চতুর্থ ধ্যানে অবস্থান করেন। তিনি তা উপভোগ করেন, পুনঃ পুনঃ কামনা করেন এবং তদ্বারা আনন্দ লাভ করেন। তিনি তথায় স্থিত ও অবিনিবিষ্টিত হয়ে বহুবার বিহার করে, কিন্তু তা তিনি বিনষ্ট হতে দেন না। পরে তিনি কোনো সময়ে মৃত্যুবরণ করলে বেহাপ্পফল বেহাপ্পফল ব্রহ্মলোক উৎপন্ন হন। সেই বেহাপ্পফল ব্রহ্মলোকের আয়ু 5 কল্প প্রমাণ, 5 কল্প তথা যথা আয়ুষ্কাল পৃথকজন অবস্থায় অবস্থান করে আয়ু শেষে তিনি নিরয় তির্যক যোনিতে এবং প্রেতলোকে গমন করে। কিন্তু ভগবানের শ্রাবকগণ সেখানে যথা আয়ুষ্কাল অবস্থান করে আয়ু শেষে সেখানে পরিনির্বাপিত হন। এখানে নানা কারণ বলতে অশ্রুতবান আর্য শ্রাবক এবং অশ্রুতবান পৃথকজনের গতি উৎপত্তি এবং পার্থক্য বিশেষ বুঝিয়েছেন। ভিক্ষুগণ জগতে এই 4 প্রকার পুদ্গল বিদ্যমান। তো উপাসক উপাসিকাগণ এই চতুর্থ ধ্যান যিনি লাভ করেন, যিনি চতুর্থ ধ্যানে উপনীত হন, কিন্তু সেই বেহাপ্পফল ব্রহ্মলোকে উৎপন্ন হন ঠিক, সেই প্রীতিসুখকে যদি ধরে রাখতে পারে, স্থায়িত্ব করতে পারে, স্থির করতে পারেন, সেই প্রীতিসুখের 5 কল্প, কল্প বলতে এত সহজ নহে, আমরা এই যে কল্পান্তর বলি, এই 5 কল্প তিনি বেহাপ্পফল ব্রহ্মলোকে সুখ ভোগ করবেন, থাকবেন, কিন্তু তিনি ওই প্রীতিসুখ থেকে শ্রুত না হয়ে তিনি সুখ দুঃখকে তিনি সমনস্য দমনস্য স্তিমিত করে তিনি উপেক্ষা স্মৃতির মধ্যে পরিশুদ্ধ জীবন যাপন করেন। সেই আয়ুষ্কাল 5 কল্প আয়ু শেষ হলে সেখান থেকে পরিনির্বাপিত হতে পারেন। সেই কারা পারেন? যারা আর্য শ্রাবক, ভগবানের আর্য শ্রাবক হয়ে তারাই পারেন। কিন্তু যারা পৃথকজন থেকে ওই বেহাপ্পফল ব্রহ্মলোকে যাবে
তারা সেই সুখের পরে আবার এই যে তীর্যকে নিরয়ে প্রেতলোকে অবস্থান হতে পারে। তো এইভাবে এই চার প্রকার নানা কারণ সূত্রের মধ্যে বুদ্ধ উল্লেখ করেছেন। তো উপাসক উপাসিয়াগণ যেমন এই আমাদের সাধারণ মানুষের মধ্যে আমরা যদি একটু পার্থক্য করে দেখি যে কোনো কোনো মানুষ আহ, ধন সম্পদ টাকা পয়সা প্রাচুর্য যশ খ্যাতি লাভে তিনি স্থির থাকেন। আবার কোনো কোনো মানুষ ওগুলো লাভ করার পরে উপভোগ করার পরে এক সময় গিয়ে দেখা যায় তাদের ধন সম্পদ যশ খ্যাতি এগুলো আহ, স্তিমিত হয়ে যায়, তারা এগুলো থেকে চ্যুত হয়ে যায়। সেজন্যই উদাহরণ হিসেবে এটাই বলছি যে যারা আহ, ধন সম্পদ যশ খ্যাতি মান সম্মানকে স্থির রেখে জীবন নির্বাপিত করেন, তাদের একটা পরিসমাপ্তি বা শেষ খুঁজতে দেখা যায়। মানে এইভাবে যশস্বী হয়ে একজন ব্যক্তি আহ, বা কোনো পুদ্গল কালগত হয়েছেন, তাহলে তার নাম যশ খ্যাতি অটুট থাকে, এভাবে তিনি মৃত্যুবরণ করেন। আর কোনো কোনো মানুষ নাম যশ খ্যাতি সৃষ্টি হয়েছে ধরে রাখতে না পারে, মৃত্যুর আগেই নাম যশ খ্যাতি সুনাম বিভিন্ন প্রশংসা আহ, বিভিন্ন লাভ সৎকার বা বিভিন্ন প্রাচুর্যতা এগুলো হারিয়ে মৃত্যুবরণ করে। তখন মানুষে বলে থাকেন একসময় এরা যশস্বী পরিবার ছিল, ধনাঢ্য পরিবার ছিল, শ্রেষ্ঠী পরিবার ছিল, রাজকীয় পরিবার ছিল, কিন্তু কালের করালে এগুলো হারিয়ে ফেলেছে। তখন হারিয়ে কি হয়, ওই হীন হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, দরিদ্র হয়ে যায়, গরিব হয়ে যায়। সেইভাবে এই 4 জন পুদ্গলের মধ্যেও বুদ্ধ ভগবান এই পার্থক্য দেখিয়েছেন। তো যারা আর্য শ্রাবক হবেন বা আর্য শ্রাবক হয়, তারা কিন্তু ওইটাকে ধরে রাখতে পেরে ওখানেও সমাধিস্থ হয়ে নিজে সুখ উপভোগ করে এগুলো উপেক্ষা স্মৃতির মধ্যে থেকে তারা সেখান থেকে পরিনির্বাপিত হতে পারে। তো সেজন্যই উপাসক উপাসিকাগণ ভগবানের সেই ধর্ম বাণী থেকে আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি যে বুদ্ধ স্বর্গ ব্রহ্মলোককে প্রশংসা করে নাই। কেন করে নাই? ওগুলো থেকে চ্যুত হতে হয়। বুদ্ধ প্রশংসা করেছেন যে মনুষ্যলোককে, এই মনুষ্যলোককে থেকে মনুষ্যলোক থেকে যারা আহ, এই সাধারণ থেকে অসাধারণ হয়ে কল্যাণ ও পৃথকজন হয়ে বা আর্য ধনে ধনী হয়ে শ্রোতাবর্তী সকৃতগামী অনাগামী অরহৎ ফলে প্রতিষ্ঠিত হয়ে যারা বা অন্তপক্ষে অনাগামী হয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওনাকে আর নির্মগতি ধারণ করতে হবে না, তীর্যকুলে যেতে হবে না, অসুর নিরয়ে হীনকুলে যেতে হবে না। এই জন্য বুদ্ধ মনুষ্যলোককে প্রশংসা করেছেন। কেন? আমি কল্পান্তর ব্রহ্মলোক থেকে আমাকে চ্যুত হতে হবে, সেই সময়ে যদি বুদ্ধের উৎপত্তি না হয় বা বুদ্ধের উৎপত্তির সময় বা বুদ্ধের ধর্ম প্রতিষ্ঠিত না হয়ে যদি জন্মগ্রহণ করে, তাহলে আবার তিনি মুক্ত হতে পারবে না। বুদ্ধের এই ধর্মবাণী হচ্ছে মুক্ত হওয়ার, মুক্তির পথ অন্বেষণের এই বুদ্ধের এই ধর্মবাণী। বুদ্ধ চায় যে সকলেই মুক্ত হয়ে যাক। মুক্ত হওয়ার জন্য তো বুদ্ধ এই ধর্ম আবিষ্কার করেছেন। সেই জন্যেই যে বুদ্ধ ভগবান স্বর্গ ব্রহ্মলোক এগুলোকে প্রশংসা করে না। এগুলো অল্প পুণ্য করলেও এগুলো লাভ করতে পারে, কিন্তু বুদ্ধ চেয়েছেন আর্য পুদ্গল হওয়ার জন্য। মানে আর্য পুদ্গলের এই জ্ঞান হচ্ছে কি শ্রোতাবর্তী, শ্রোতাবর্তী ফল, সকৃতগামী সকৃতগামী ফল, অনাগামী অনাগামী ফল, এই অরহৎ অরহৎ ফল।
এই ধনের ধনী যিনি হবেন তিনি আর পুনরায় নির্মকুলে জুনিতে অসুর প্রেত নিরয়ে এগুলোতে আর জন্ম হবে না, চতুর ভাইয়া আর জন্ম হবে না। এই ধন লাভের জন্য বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই উপাসক উপাসিকা শ্রোতামণ্ডলী, যে আমাদের সব কিছুর যে পরিবর্তন হয়, পরিবর্তন হবে স্বাভাবিক। যিনি চেষ্টা করেন, যার ধন নেই তিনি ধনবান হতে পারেন, বা যিনি স্বাস্থ্য নেই বা শরীর স্বাস্থ্যতা আনয়ন করতে পারেন ভালো খাদ্য অভ্যাসের মাধ্যমে। এইভাবে অনেক কিছু পরিবর্তন হতে পারে, পরিবর্তন হওয়া স্বাভাবিক। কিন্তু মানুষ যে আহ, এত প্রচুর পরিবর্তন হওয়ার পরে, প্রাচুর্য লাভের পরেও মৃত্যুতে আছে, এই সত্যকে না জেনে জীবন যাপন করলে মৃত্যুর পরে কোথায় যে অবস্থান হবে সেই নির্দিষ্টতা, সেই ঠিকানা জানা না থাকলে, যে জন্ম মৃত্যু বিভিন্ন কুলে বিভিন্ন যোনিতে হবে, শুধু দেহলাভ হবে, মুক্ত হবে না। এই জন্যই বুদ্ধ ভগবান মনুষ্য জীবনকে দুর্লভ বলেছেন। এই দুর্লভ মনুষ্য জীবনকে যারা কাজে লাগাতে পারে, বা দুর্লভ মনুষ্য জীবনকে যিনি দেখেন দুর্লভতা কি কি, এই কথা কেন বলেছেন বুদ্ধ, এই দুর্লভতাকে দেখে যিনি সংবেগ উৎপাদন করতে পারেন যে আমাকে এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে হবে। বুদ্ধ রাজপুত্র হয়ে তিনি রাজ্য ত্যাগ করে কেন এত কষ্ট সহিষ্ণুতার মধ্য দিয়ে এই ধর্ম আবিষ্কার করেছেন? তিনি মুক্তির পথ চেয়েছেন, মানুষেরও মুক্তির পথ তিনি আবিষ্কার করেছেন। এই সত্য জ্ঞান যদি আমাদের মধ্যে উৎপন্ন হয়, তাহলে আমার মনুষ্য জীবন সার্থক হবে। সার্থক হওয়ার জন্য বুদ্ধ ভগবান কতভাবে ধর্ম দেশনা করেছেন, কত দৃষ্টান্ত দিয়ে এই ধর্ম দেশনা দিয়েছেন আমাদের মানবের কল্যাণের জন্য। তো যাদের মধ্যে ধর্ম জ্ঞান আছে, বিদ্যা আছে, জ্ঞান আছে, তারা ধর্মচক্ষু ধর্ম জ্ঞান উৎপাদন করতে পেরেছেন, ধর্ম জ্ঞানে জীবনযাপন করছেন। তো তারা সেইটাকে ধারা অব্যাহত রাখতে পারলে তারা অবশ্যই উদ্যোগামী হবেন, এবং সেই উদ্যোগামিতাকে তিনি আরো চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে নির্বাণে উপনীত হতে পারবেন, বা নির্বাণে উপনীত হওয়া সম্ভব। তো এইভাবেই আজকে এই নানা করণ সূত্রটা যে অনুসারে এখানে লিপিবদ্ধ রয়েছে চতুর্থ নিপাতে, সেখান থেকে আমি আপনাদেরকে অল্পক্ষণ উপস্থাপন করেছি। তো সব কিছুর মূলে হচ্ছে আমাকে দুঃখ মুক্তির রাস্তা অন্বেষণ করতে হবে, খুঁজতে হবে। এই উপাদান যদি এই আলোচনার মধ্যে থেকে থাকে, এই আলোচনা থেকে আপনাদের জ্ঞান প্রজ্ঞা সমৃদ্ধ হোক, এবং এই জ্ঞান প্রজ্ঞার মাধ্যমে জীবনকে আরো আলোকিত করে দুঃখ মুক্তির হেতু হোক, এই ধারণা কামনা প্রার্থনা করে আজকের আলোচনা এখানে পরিসমাপ্তি করছি। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। সাধু সাধু। মন্তে বন্দনা। পূজনীয় সাধু সাধু। ধর্মদেশক ভান্তে, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মূল্যবান দেশনা করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা বন্ধ। এখন
পুণ্যদান উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করবেন উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া রাঙ্গামাটি থেকে। সাধু সাধু Bante samsaro kantaro dukkhato mosanataya nibbanang sochi karanataya emani kusala kammani panchasila diyan samadhaning desana swabanang samadayitva edangno yatinang hotu sukita hontu yatayo edangno yatinang hotu sukita hontu yatayo edangno yatinang hotu sukita hontu yatayo unname udakang battang jata ninnang pavatati eba meba eto dinnang etenang pokapati tatari bahapura paripuranti sagarang eba meba eto dinnang yatenang pokapatu etta batasa mehi sampadang punya sampadang sabbe deva sabbe satta sabbe bhuta anumodantu sabba sampatti siddhiya akajatta sa bombatta devanaga mahindika puyantang anumoditva tirang rakhantu buddha sasanang tirang rakhantu desanang tirang rakhantu mang parang imena punya kamena mame bala sama gamu sotong sama gama hutu jaboni banang patia idang me danang idang me silang idang me punya asaba kaya bahang hutu idang me punyang nirbanasa pasayu utu bawatu titatu সাধু sadhu সাধু 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 সাধু। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ। এই অভিমত প্রকাশে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে পূজনীয় ভান্তের মাধ্যমে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করছেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দেবী। দাদা নমস্কার। আমার মনে হয় আপনি আমাকে বেশি বিদ্যমান ভাবেন মনে হয় নাকি? প্রথমে আমাকেই যাই হোক বন্দনা। সর্বপ্রথম আমি মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। এরপর বন্দনা জানাচ্ছি আমাদের আশীর্বাদক ভান্তে দিকপাল ভান্তেকে এবং সঞ্চালক ভান্তে ইন্দ্রবংশ ভান্তেকে, আজের ধর্মদেশক শুদ্ধানন্দ ভান্তেকে, এছাড়া সব ভিক্ষু শ্রমণ যদি আরো থাকেন সবাইকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। আর আমাদের ITSS পরিবারের সমস্ত ধার্মিক ভাই বন্ধুদের আমি শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। ভান্তে আজ 4 স্তরে মানে কি জগতের মানুষ যারা পুদ্গল সাধারণ মানুষ বা শ্রোতবান আর্য শ্রাবকদের মধ্যে পৃথক জনদের মধ্যে যে পার্থক্যটা সেটা বুঝেছেন। যদিও আমি আজকে ভালো করে শুনতে পারিনি, আমি একটু কাজ করছিলাম, তবু এইটুকুন বুঝতে পেরেছি কি ধ্যান অ্যাকচুয়ালি এটার মধ্যে ধ্যানের বিশেষতা বেশি রয়েছে। ধ্যান দ্বারা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান এবং পঞ্চম ধ্যানে কি কি লাভ করা যায় এবং তাদের আয়ু কোন ইয়েতে লোকে কিভাবে কতখানি হয়। প্রথম ধ্যানে যেমন 1 কল্প, তারপর দ্বিতীয় চতুর্থ এইভাবে, পঞ্চম ওটাতে 4 কল্প পর্যন্ত যারা স্বর্গে বা ব্রহ্মলোকে
থাকবেন তাদের মধ্যে পার্থক্য বলেছেন কেউ ওখানে গিয়ে তাদের আয়ু কল্প যখন শেষ হয়ে যাবে তাদেরকে আবার ফিরে আসতে হবে। আর যারা আরো ধ্যানে উন্নত হবেন তাদেরকে ওখানেই তারা নির্বাপিত হতে পারবেন, অনেক কল্প পর্যন্ত আহ, স্বেচ্ছায় থাকতে পারবেন। এটুকুন আমি বুঝেছি। ভান্তের এটাকে আমাকে আবার একবার পড়তে হবে নেট থেকে, কেন কি আজকে আমি ভালো করে শুনতে পাইনি, শুধু এইটুকুনি বুঝতে পারলাম এটা ধ্যান চিত্তের ব্যাপার, এটা ধ্যানের ব্যাপার। তো উম, এইভাবে আমাদের সবাইকে মানে কি উম, এটাকে ফলো করা, এটাকে জানা, এটা করতে পারলে আমাদেরই মঙ্গল হবে, এটাই ভান্তে বুঝিয়েছেন। ভান্তেকে আমি আমার পুণ্য রাশি দান করছি এবং ওনার দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করছি। এই বলে আমি আমার অভিমত এখানেই সমাপ্ত করলাম। সাধু। সাধু সাধু সাধু, ধন্যবাদ দিদিকে। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া, রাঙামাটি থেকে। মাসি। আমার দুজনকে বেশি পছন্দ করেন আপনি। সাধু। আমরা দুজন, আমরা দুজন না অনেক মানে কি উইক স্টুডেন্ট, তার জন্য আমাদের আগে ধরা। স্বাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের বড় ভান্তে, ভারতের ষষ্ঠ সংজ্ঞার দিকপাল মহাতেরা ভান্তেকে, যিনি আমাদেরকে প্রত্যেক দিন পঞ্চশীল প্রদান করান, প্রত্যেক দিন আমাদের ধ্যান করান, এত সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে ধ্যান করান। ওনার নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। আর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে আমি নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের প্রধান সমন্বয়ক, আমাদের ইন্দ্রবংশ স্থবির বান্তিকে। বন্দনা জানাচ্ছি আজকের ধর্মদেশক বান্তিকে। আমি সদযুক্ত প্রণাম জানাচ্ছি, বন্দনা জানাচ্ছি। আর আমাদের উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি, বড়দেরকে প্রণাম জানাচ্ছি। আজকে ভান্তে আমাদেরকে আহ, আহ, নানাবিধ আহ, সূত্র। নিকায়ের চতুর্থ নিপাত থেকে আলোচনা করেছেন নানান নানান কারণ সূত্র। ভগবান ভূগোলের কথা বিদ্যমান আছেন বলেছেন। এই চার প্রকার ভূগোলের মধ্যে এখানে আসতে ভান্তে এই চার প্রকারের মধ্যে ভান্তে আমাদেরকে দেশনা দিয়েছেন যে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান সম্পর্কে। এখানে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা এই ধ্যানের মধ্যে আসে। এই বিতর্ক, বিচার, প্রীতি, সুখের মধ্যে যারা ওগুলি ধরে রাখতে পারে তারা ব্রহ্মলোকে দীর্ঘকাল থাকতে পারে। ওখান থেকে ওরা আবার ঊর্ধ্বলোকে যেতে পারে। আবার যারা ওগুলি ধরে রাখতে পারে না, যাদের কামনা বাসনা ধ্বংস করতে পারে নাই, তারা আবার তির্যক নিরয়ে আবার ফিরে আসে। এইটুকু বলেছেন। আর মানে কোন কোন মানুষ ধন সম্পদ, যশ খ্যাতি, মান সম্মান থাকে, পরিপূর্ণ থাকে, আবার ওইগুলি ধরে রাখতে না পারলে আবার কোন কোন মানুষ নাম, যশ, খ্যাতি সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। যারা আর্য শ্রাবক, যারা ওগুলি ধরে রাখে, যারা শ্রোতাপতি, গামী অনাগামী রহৎ মা গোপালদারী, তারা নির্বাণ প্রাপ্ত হতে পারে। আমি এইটুকু বুঝেছি ভান্তে। আমার মত এখানে আমি শেষ করছি। আমি ভান্তে নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। আমরা যেন ভান্তেকে আবার বারবার পাই, আমরা এরকম ভান্তেদের মুখে ধর্ম শ্রবণ করে আমরা অনেক লাভবান হচ্ছি। ঘরে বসে আমরা এগুলি শুনতে পাচ্ছি। এই সময়টুকু আমাদের জন্য অনেক উপকার হচ্ছে। আমি আইটিএস পরিবারকেও অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। তাদের কারণে আজকে আমরা ঘরে বসে প্রজ্ঞাবান বান্তেদের মুখে বুদ্ধের অমৃতময় বাণী শুনতে পাচ্ছি। আমি এই বলে বান্তেকে আবারও শ্রদ্ধা চিত্তে বন্দনা জানাই।
জানিয়ে আপনাদের মধ্যে শেষ করছি। সাধু 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 সাধু। সাধু। ধন্যবাদ আশিকে। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক নিপেন কুমার সিংহ মামা। মামাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। নমস্কার মামা। প্রথমে তথাগত সম্প্রদায়কে বন্দনা করি। ITSS এর আশীর্বাদ হোক। ভারতীয় ষষ্ঠ সংঘরাজ বরবন থেকে বন্দনা জানাই। ইন্দ্র বংশবন থেকে শুভেচ্ছা, অভিনন্দন, অভিবাদন জানাই ITSS পরিবারের সকল সদস্যদেরকে। আজকে আমাদের শুদ্ধানন্দ বান্তে অত্যন্ত একটা বিষয়ে আলোচনা করেছেন, সেটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি। অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিকায়ের ধ্যানভূমি সম্পর্কে বলছেন। আমার কাছে যেটা মনে হলো, যেমন এই ধ্যানভূমি আছে, প্রথম ধ্যানভূমি, তৃতীয় ধ্যানভূমি। এখানে ফুটবল, 4 প্রকার ফুটবল বলতে গিয়ে তিনি পাশাপাশি সেই ধ্যানভূমির কথাগুলো বলছেন। কিন্তু কথাগুলো বুঝতে পারছেন না যে আমার মাইক খোলা আছে মনে হয় কারো, এটা একটু বন্ধ করতে হবে। কথাগুলো বাঙ্গা বাঙ্গা আছে, মাইক খোলা থাকলে বন্ধ করে। 4 প্রকার ফুটবলের পাশাপাশি তিনি 4 প্রকার ধ্যানভূমির কথা বলছেন। আমি যেটুকু বুঝেছি বান্তের শেষ দিকে আমি যদি একটু ধ্যানভূমির কথাই বলতে চাই, প্রথম ধ্যানভূমিতে আছে 3টি ধ্যানভূমি: ব্রহ্ম পরিষদ, ব্রহ্ম পুরোহিত, মহাব্রহ্মা। দ্বিতীয় ধ্যানভূমিতে আছে পরিত্রাব, অপ্রমাণাব, আবাসর। তৃতীয় ধ্যানভূমিতে আছে পরিত্য শুভ, অপ্রমাণ শুভ এবং শুভাকীর্ণ বান্তা, যেগুলো বলেছেন। চতুর্থ ধ্যানভূমিতে আছে বৃহৎ ফল, অসংগ সত্য। অর্থাৎ আপনার এইখানে বিতর্ক বিচার, প্রীতি প্রীতি সুখ ভোগ করতে করতে আর্য শ্রাবকরা বিভিন্ন ধ্যানভূমিতে উৎপন্ন হন এবং সে ধ্যানভূমি থেকে চ্যুত হয়ে আবার সে চতুরোপায়ে বা মনসুভূমিতে আসতে পারেন। কিন্তু ফুটগলরা আবার সেগুলো নিরয়ের দিকে পতিত হয়, সারি উপায়ে পতিত হয়। ভান্তে আমি যতটুকু বুঝছি এটুকুই। যাই হোক, ভান্তে আমি যেটা মনে করি, 31 প্রকার লোকভূমির মধ্যে যেমন মনুষ্যভূমি হলো মধ্যভূমি। মধ্যভূমি সম্পর্কে বুদ্ধ গুরুত্ব বেশি দিয়েছেন, কারণ এই মনুষ্যভূমি থেকে আপনি স্বর্গও যেতে পারেন, আবার ব্রহ্মলোকও যেতে পারেন, আবার মনুষ্যলোক থেকে আপনি অপায়ও যেতে পারেন। তাপতিংশ স্বর্গ যেমন স্বর্গের সেন্টার, 31 প্রকার লোকভূমির মধ্যে মনুষ্যভূমি সেন্টার, এটা বলে আমি মনে করি। ভান্তে এই এই মনুষ্যভূমিতে আপনি যে কর্মের ফলের উপর আপনি উদ্যোগামী হবেন, নিম্নগামী হবেন। কাজে এই আপনি যাতে উদ্যোগামী হতে পারেন, যাতে নিম্নগামী হন, এই জন্য আপনাকে মনুষ্যভূমির গুরুত্ব অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই মনুষ্যভূমিতে আপনাকে সেভাবে কাজ করতে হবে, সেভাবে আপনাকে চলতে হবে। এই বলে আমার অভিমত ব্যক্ত করলাম। মানতে জগতের সকল প্রাণী সুখী হোক, আপনিও সুখী থাকুন। সাধু সাধু সাধু, অসংখ্য ধন্যবাদ। সাধু সাধু সাধু। ধন্যবাদ মামাকে। এখন অভিমত ব্যক্ত করবেন ইঞ্জিনিয়ার অপূর্ব মিত্র বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। নমস্কার দাদা। তথাগত বুদ্ধকে বন্দনা থাকবে। ITSS প্ল্যাটফর্মের সকল ভিক্ষু সংঘকে বন্দনা। ITSS প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতার মিলন দাস সহ সকল কর্মকর্তাকে শুভাশিস এবং আজকের দেশের প্রান্তে শুদ্ধানন্দ মাহাতার, আমাদের পরম জ্ঞাতি, আমাদের ওনার কৃতিত্ব আমরা এই যে রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি বন্দনা
সাধু সাধু। আজকে অনেকদিন পরে আপনার এখানে ঢুকছি, মানে এমনি শুনি, সবসময় শুনি, মাঝে মাঝে বিরক্ত করতে ইচ্ছে করে না। আমি ঢুকলে তো বিরক্ত করি একটু। তো বানতে আজকের দর্শনা খুবই ভালো লেগেছে, বিশেষ করে 4 প্রকার পুগ্গলের কথা বলছেন। 4 প্রকার পুগ্গলের মধ্যে 4টাই মোরাললেস একই, কিন্তু স্থায়িত্বতা বেশি কম। ব্রহ্মলোকে অবস্থানটা বেশি কম, কিন্তু মোরাললেস সবগুলা একই দেখা যাচ্ছে। কিন্তু এত কষ্ট করার পরও ব্রহ্মলোকে যেয়ে গিয়ে চ্যুত হয়ে নিলয় এই যে এই যে আমরা উৎপন্ন হচ্ছে, এটা একটা খুব কষ্টদায়ক। আবার ওদিকে আর্যগণ ব্রহ্মলোক থেকে ঊর্ধ্বগতি সম্পন্ন হচ্ছে। এই এখানে যারা প্রতিটা পুগ্গল, যারা অনার্য, ওনারা তো একই পন্থা, যেমন প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান পর্যন্ত ওনারা জ্ঞানে জ্ঞান নিয়েই ওখানে উৎপন্ন হয়েছেন। কিন্তু ওনারা ওই জায়গায় কেন, ওনারা যে কোন কারণে ওনারা ওইখানে ধ্যানস্থ হইয়া ঊর্ধ্বগতি হচ্ছে না ভাবতে? কারণ এইটা তো উনি এই দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান নিয়েই তো এখানে উৎপন্ন হয়েছেন। ওই ধ্যানটা কন্টিনিউ করতে কেন পারতেছেন না ওই জায়গায় গিয়ে? এটা একটা কোয়েশ্চেন বানতে। আরেকটা কোয়েশ্চেন পরে বলতেছি বানতে। এটা কেন কেন এটা নিম্নগানে হচ্ছে? উনি তো প্র্যাকটিস করে ওইখানে গেছে, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, চতুর্থ ধ্যান করেই তো ওইখানে গেছেন। গিয়ে আমি আর্য হইয়া গেলাম না ওই ব্রহ্মলোকে ধরেন, কিন্তু প্রথম ধ্যান, তৃতীয় ধ্যান তো উনি তো প্র্যাকটিস করে গেছেন, বা ধ্যান করে তো উনি উৎপন্ন হয়েছেন ওইখানে। ওইখান থেকে কেন নিলয় বা এই অসুর নিলয়ে ওই জন্ম হচ্ছে? বন্দনা মাতা। সাধু সাধু। অসংখ্য ধন্যবাদ আমাদের অপূর্ব মিত্র মহোদয়। আসলে ওইটা আমার মতে, যেটা আমি তো কতটুকু উপলব্ধি করে আপনাকে বলতে পারবো সেটা বুঝতে পারছি না। ওইটাই আর কি, তিনি যে সেই সেইটা খেয়ে তিনি যে আহ, যে ধ্যান করে বা ওইটা তিনি এই মৃত্যুবরণ করেছেন স্থির থাকাকালীন সময়ে বা ধ্যানে থাকাকালীন সময়ে, কিন্তু সেটাকে তিনি বর্ধিত করতে পারেননি। তিনি প্রীতি সুখে মধ্যে অবস্থান করেছেন। ওই সুখ ভোগ করার পরে তিনি সেটাকে আহ, উপেক্ষা হিসেবে এবং সেটাকে স্থির রাখতে পারেনি বিদায় ওই পুণ্যের সুখ ভোগ করে বা ভোগ করার পরে তাকে চলে আসতে হয়েছে। যেমন মনে করুন এই বুদ্ধের 4 স্তরের মধ্যে শোথাপত্তি ফল একটা, সকৃতাগামী সকৃতাগামী ফল, অনাগামী অনাগামী ফল, বা অরহত অরহত ফল। এটা এই যে ফল
তিনি ফলটা লাভ না করার আগে উপভোগ করে ফেলেছেন সুখটা। সে কারণেই হয়তো তিনি সুখের মূর্ছনায় থেকে সেখান থেকে চ্যুত হয়েছেন। তিনি সেটাকে বর্ধিত করতে পারেনি। কিন্তু আর যারা আর্য আহ, হয়েছেন বা আর্য যারা, তারা কিন্তু সেটাকে এই যে সুখ দুঃখকে উপেক্ষার মাঝখানে রেখে পরিশুদ্ধ স্মৃতির মধ্যে অবস্থান করে তিনি সেটাকে বর্ধিতও করেনি, কমতেও দেনি, স্থির রেখেছেন, উপেক্ষার মধ্যে রেখেছেন। সে কারণেই তারা সেখান থেকে ওই আয়ু শেষ হওয়ার পরে, কল্প শেষ হওয়ার পরে, যেমন 1 কল্প, 2 কল্প, 3 কল্প, 4 কল্প, 5 কল্প পর্যন্ত তিনি সেইভাবে স্মৃতিতে সেটা ধরে রাখতে সক্ষম হয়েছেন। সেই কারণে আর্যগণ তারা আহ, এই ওখান থেকে পরিনির্বাপিত হতে সক্ষম হয়েছেন। সেই জন্যই আমার মনে মনে হয় এই তারা এখান থেকে পরিনির্বাপিত হন। আর যারা সাধারণ পৃথকজন থেকে ওই আহ, প্রীতি সুখের বা স্মৃতি জ্ঞানের মধ্যে থেকে মৃত্যুবরণ করেছেন, তারা কল্প হিসাবে কিন্তু সুখটা লাভ করেছেন, কিন্তু সুখের স্থায়িত্ব তারা লাভ করতে পারেনি। সেজন্য চ্যুত হতে হয়েছে। আমরা যদি সাধারণভাবে আর একটু উদাহরণ দিয়ে বলি, যেমন মনে করুন কোনো একজন সরকারি চাকরিজীবী, তিনি আহ, পরিপূর্ণ চাকরি না করে ওখান থেকে তাকে চলে আসতে হয়েছে, বা ওখান থেকে তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে ফেলেছে, এবং তখন তার অবস্থা বা তার এই যে প্রাচুর্যতা বা তার যে এই সুখের মূর্ছনাটা কিন্তু তিনি শেষ করতে পারেনি। তিনি সেখান থেকে বা তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বা ওএসডি করে দেওয়া হয়েছে, ওই রকমও বা আমরা ধারণা করতে পারি। তো সেজন্যই ফলটা নিয়ে যাতে তিনি স্থায়ীভাবে সেটাকে যদি আহ, উপেক্ষার মাধ্যমে ধরে রাখতে পারেন বা শেষ পর্যন্ত, সেই এই তারাই কিন্তু পরিনির্বাপিত ওখান থেকে হতে পারেন। তা আমরা দেখি যেমন শুদ্ধবাস ব্রহ্মলোকে যারা উৎপন্ন হন, তাদেরকে কিন্তু নিচে আসতে হয় না, তারা ওখান থেকেই পরিনির্বাপিত হতে পারে, নির্বাহ হয়। আর অন্যান্য ব্রহ্মলোকের সুখ পরিভোগ করার পরে তাকে চলে আসতে হয়। বা এই জন্যই বুদ্ধ ব্রহ্মলোককেও প্রশংসা করেনি। মানে ব্রহ্মলোক থেকে আয়ু শেষ হলে, কারণ ব্রহ্মলোকের যে আয়ু আহ, যতটুকু, এখানে পৃথিবীতে অনেক বুদ্ধ উৎপন্ন হয়ে চলে যায়। যেমন আমরা দেখি সারকল্প, মুন্ডকল্প, সার ও মুন্ডকল্প, বরকল্প, এভাবে কিছু কল্পের পরিচিতি আমরা পাই। তো দেখা যায় যে কল্পগুলো এই মধ্যে বুদ্ধ পৃথিবীতে উৎপন্ন হয়ে চলে যায়, ওই ব্রহ্মলোকের সত্যরা বুদ্ধের সাক্ষাৎ পায় না। সেজন্যই তারা দুঃখ মুক্তির বিষয়টা, যেমন আমাদের সাধারণ মানুষের মধ্যে বা পৃথকজনের মধ্যে, তারা প্রাচুর্য অট্টালিকার মধ্যে থাকে, তারা অর্থনৈতিক দুঃখটা অনুভব করতে পারে না। কিন্তু যাদের মধ্যে আহ, আহ, অর্থনৈতিক সচ্ছলতা বা অর্থনৈতিক লাভের কোনো হেতু নাই, তারা কিন্তু এই অর্থনৈতিক দুঃখটা অনুভব করতে পারে, অনুভব করে। সেজন্যই তারা সেটা লাভের জন্য বা সেটাকে স্থির রাখার জন্য আহ, করেন। এইটুকুই আমি নিজের থেকে উপলব্ধি করতে বা আমার জ্ঞান থেকে বলতে সক্ষম। আর কতটুকু বুঝতে পেরেছি জানি না, এই কারণেই হতে পারে আমার মনে হয়।
ঠিক আছে ভান্তে, আমি বলতে চাচ্ছি, আচ্ছা, এটা যদি ঠিক হয়, আমরা তো প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, হ্যাঁ, এগুলা ইয়ে হয়ে শুদ্ধ ভাষে উৎপন্ন না হইয়া এইখানে উৎপন্ন হচ্ছে কেন, 1 নাম্বার। আর 2 নম্বর হলো বান্তে, আমরা এই যে কি বলে যে ব্রহ্মলোকে উৎপন্ন হইয়া ওনারা কি মনুষ্য লোকের মতো এই যে জাল, লোভ, দেশ, মোহযুক্ত, বা এখানে তো এটা নাই। এখানে শুধু সুখ ভোগ করা, মানে ওদেরকে এই যে ব্রহ্মলোকে ব্রহ্মাদের সুখে রাখার জন্য এই মাররা কি ওদিকে এ, চিত্তকে ধাবিত করে, সেই জন্য ওরা আর্য হচ্ছে পাচ্ছে না, ঊর্ধ্বগতি হতে পারছে না, না সুখের মধ্যে রাখতেছে। আর এ, ওরা কি ওই যে যারা আর্যগণরা ওরা ওই যেটা চ্যুতির সময় যেই আর্য হিসাবে চ্যুত হয়েছে ওইটা ধরে রাখতে পেরেছে, আর এরা ধরে রাখতে পারে না আপনার কথা অনুসারে। তো এইটা ধরে রাখতে পারে নাই, বা পারে নাই কেন? ওই ব্রহ্মসুখের কারণ নাকি বান্ধে মানে আপনার? সুখের, যেমন এই সুখের মুচ্ছা নাই, যে দেবলোকের কথা যদি আহ, বলা হয়, বা দেবলোকের মধ্যে যেমন কোনো কাজ নাই, কোনো পুণ্যকর্ম নাই, সুখ আর সুখ, হুম, কোনো পুণ্যকর্ম করার সুযোগ নাই, সুখ আর সুখ ভোগ করে, দান করার সুযোগ নেই, শিল্প প্রতিপালন করার সুযোগ নেই, ওই সুখের মূর্ছনায় থাকে বলেই তারা এই কর্মগুলো সম্পাদন করতে পারে না। তো এই যে ওই সুখটা কিন্তু স্থায়ী হয় না। তো এই জন্য বুদ্ধ মনুষ্যলোক মনুষ্যলোকে একমাত্র এই পুণ্যকর্ম চরম মানে পরম পাওয়ার স্থান হচ্ছে মনুষ্যলোক, মিডল স্থানটা। তো মনুষ্যলোক থেকে আমাদের মুক্তির পথটা অন্বেষণ করতে হয়, মনুষ্যলোকেই একমাত্র এটা সম্ভব হয়। এবং এই মনুষ্যলোকের মধ্যে আবার যারা বেশি দীর্ঘায়ু সম্পন্ন, যেমন এই শাস্ত্রে দেখা যায় লক্ষ বছর আয়ু আছে। তো এই লক্ষ বছর আয়ু যখন হয়, বা ব্রহ্মা সত্যগণের এত ব্রহ্ম হিসাবে যারা লাভ করেন, ব্রহ্ম সত্যগণের আয়ু লক্ষ বছর আহ, দেখা যায়, লক্ষ বছরের উপরেও দেখা যায় এরকম। এই সময় কিন্তু বুদ্ধগণের উৎপত্তি হয় না। বুদ্ধগণের উৎপত্তি হয় কখন? লক্ষ বছরের পরে যখন আসে। এবং আবার 100 বছরের নিচে যদি আয়ু হয়, তখনও কিন্তু বুদ্ধগণের উৎপত্তি দেখা যায় না, বুদ্ধগণের উৎপত্তি হয় না। 100 বছরের নিচে আসলেও বুদ্ধগণের উৎপত্তি হয় না। কিন্তু লক্ষ বছর আয়ু হলেও বুদ্ধগণের উৎপত্তি হয় না। মিডল বাবাপনের মধ্যে বুদ্ধগণের কিন্তু উৎপন্ন হয়। সেক্ষেত্রেও ওই সত্যগণ তখন এই যে ব্রহ্মা ব্রহ্মসুখে অবস্থান করে, সংসার না প্রয়োজন হয় না তাদের, সংসার বা তাদের, তারা প্রীতিসুখ ভোগ করে। যেমন বিশুদ্ধি মার্গের মধ্যে দেখা যায়, প্রথম প্রথম পৃথিবীতে যখন মানুষের অস্তিত্ব খুঁজে যখন পাওয়া গিয়েছিল, বা মানুষের যখন এই অস্তিত্ব যখন সৃষ্টি হয়েছে, মানুষেরা প্রীতিসুখ ভোগ করত, খাদ্য গ্রহণ করতো না। যখন মাটি স্পর্শ হয়েছে, তখন ইন্দ্রিয় সৃষ্টি হয়েছে। ওই ইন্দ্রিয়কে সুখ দেওয়ার জন্য এই আমাদের এই কর্মগুলো, কাজগুলো করতে হচ্ছে। না হয় মানুষ প্রীতি ভোগ করতো আগে, প্রীতি, এই প্রীতি সুখের মধ্যে অবস্থান করতো। এই পরবর্তীতে এই মানুষের ইন্দ্রিয় যখন সৃষ্টি হয়েছে, মানুষকে কর্ম করে কাজ করে খেতে হচ্ছে। তো কাজ করে কর্ম করে খেতে হচ্ছে বলেই এই যে মানুষের মধ্যে বিভিন্ন প্রকারের সংস্কারের বা বিভিন্ন প্রকারের কর্মে সংস্কার জর্জরিত হয়ে এই সংস্কার থেকে মুক্ত হতে পারছে না সহজে মানুষেরা। তো এই যে প্রথমে যেমন বললাম, যাদের অর্থনৈতিক সচ্ছলতা বা প্রাচুর্যের মধ্যে অবস্থান করে, তারা দুঃখকে, অর্থনৈতিক দুঃখকে উপলব্ধি করতে পারে না। তাদের মতো সুখী অন্য কেউ থাকে না, এরকম ভাব
উৎপন্ন হয়। সেজন্য তারা ওই পুণ্যের পুরস্কারটা যখন শেষ হয়ে যায়, তখন তারা আবার যে অন্য জুনিতে গিয়ে জন্ম হবে ওই ওই কথা কিন্তু তখন ভাবে না। সেই না ভাবার কারণে, সংবেগ উৎপাদন না হওয়ার কারণে তারা ওই পুণ্যের পুরস্কারটা ভোগ করার পরে আবার তীর্যক অসুর নিরয় বা প্রেতলোকে এইভাবে জন্মধারণ করে থাকেন। হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারছি যে বান্তে যারা আর্য হিসাবে ওইখানে ব্রহ্মলোকে উৎপন্ন হচ্ছে, তারা মধ্যপন্থা অবলম্বন করে, মানে উপাখ্যাকে গ্রহণ করে ওইটা ঊর্ধ্ব দিকে যাচ্ছে। আর তারা হুম। ওই যে ব্রহ্মসুখে সুখান্বিত হয়ে এ, ওই ঊর্ধ্বগতি হচ্ছে না, সুখ ভোগ করেই মানে ওনারা চ্যুত হচ্ছে। তো হচ্ছে। এটাই তো হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হলো, এইখানে যারা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান লাভী যারা আছে, তারা কেন শুদ্ধ ভাষ ব্রহ্মলোক উৎপন্ন না হয় এখানে উৎপন্ন হচ্ছে বানতে? যে আহ, এটা আমার যেটা এই, আমার মনে হয় এই যে আসক্তিটা, তৃষ্ণাটা, ওই তারা ওই প্রীতি সুখের মধ্যে, সুখের মূর্ছনার মধ্যে তারা এটাকে নিজেদেরকে আহ, ওই আসক্তি হিসেবে নিয়েছেন বলেই তো, ওই ওই তৃষ্ণা বা আসক্তি হিসেবে নিয়েছেন বলে এর পরিভোগ করার জন্য বা পরিভোগ হওয়ার পরে তারা আবার পুনরাচ্যুত হচ্ছে ওই আসক্তিটার কারণে। আসক্তিটা যে আমি যে সুখে আছি, এই সুখের একটা আসক্তি, মানে আমার অন্য কিছু আর প্রয়োজন নেই। হ্যাঁ, এটা যে স্থায়ী নয়, আমি আর ভাবছি না। এই না ভাবার কারণে এটা যে ওই স্থায়ী হবে না, এটা যে পরিবর্তন হবে, এটা আমি বুঝতে পারছি না। যেমন ওই যে আমি বললাম না, আমি যে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হয়েছে, আমার এটা স্থায়ী যে নয়, আমি এটা বুঝতে পারছি না। আমাকে এটা আমার থেকে এখান থেকে ছুটো হতে হবে, আমি উপলব্ধি করতে হবে। আমি তো প্রধানমন্ত্রী। হ্যাঁ, ওরকম এই এটা যে স্থায়ী নয়, এটা আমি ভাবতে পারছি না। কিন্তু আমি প্রধানমন্ত্রী ভাবটা থাকার কারণে, ওই তৃষ্ণাটা থাকার কারণে আমাকে আবার বা এই নির্মদিকে আসতে হচ্ছে। ওইটা আমি স্থায়ী করতে পারিনি। আমার এই এই ধ্যানটা বা আমি যেই ধ্যানের মাধ্যমে যেই প- প- পরিশুদ্ধতা বা পরিশীলতার মাধ্যমে লাভ করেছি, এই এটা আমি সেটাকে স্থায়ী এ, এই, করে না করে, আমি সেটাকে উপেক্ষার মধ্যে না আনে সেটাকে আমি উপভোগ করে আছি। উপেক্ষা করে না আনার কারণে এটা আমার নির্মোদিকে নিয়ে আসছে। আমি তো এই সুখ এতদিন তো পেয়েছি, কিন্তু আমি সেটাকে শুরু করতে পারি নাই এই কারণে। তাইলে আমার মনে হয় আর কি। বানতে আমি একটু এখানে যিনি চতুর্থ ধ্যান ধরান, চতুর্থ ধ্যান উত্তীর্ণ, উনি চ্যুত হচ্ছেন, তখন সুখ আসক্তি যেটা বলতেছেন, আসক্তি, সুখ আসক্তি নিয়ে উনি হলো, চ্যুত হলো। এই আসক্তিতে কন্টিনিউশন করতেছে ওইখানে গিয়ে ব্রহ্মলোকে। এই আসক্তি, সুখ আসক্তিতে কন্টিনিউশন যদি করে, তখন ওইখানে আবার সুখে পড়ে যাচ্ছে উনি। মানে ইহলোকে যে মনুষ্যলোকে ধরেন, মনুষ্যলোক যে চতুর্থ ধ্যান লাভী একজন চ্যুত হচ্ছেন, উনি যখন চ্যুত হচ্ছেন তখন সুখ আসক্তি নিয়ে চ্যুত হলেন, তখন ওইখানে উৎপন্ন হচ্ছে সুখ আসক্তি নিয়ে, ওটা কন্টিনিউশন করলো। দ্যাট মিন আর্য, মানে ওইটাকে উপেক্ষা আসলো না ওনার কাছে, উপেক্ষা আসলো না, তখন ওই কন্টিনিউশন সুখ নিয়েই উনি চ্যুত হলেন ওইখান থেকে, ব্রহ্মলোক থেকে। তখনই ওনার এই এই পরিণাম হচ্ছে নিলয়। তাই তো বানতে? ওইটা, হ্যাঁ, হ্যাঁ, ওইটাকে তিনি যে পুনঃ পুনঃ কামনার মধ্যে রেখেছেন। মানে আমি আরো পেতে চাই, আরো পেতে চাই, ওই কামনার মধ্যে থাকার কারণে গিয়ে
তিনি তো সুখে আছেন না, তিনি ওই সুখটা আরো পেতে চাই করে কামনার মধ্যে রেখেছেন। এবং কামনার মধ্যে থেকে তিনি উপভোগ করে চলেছেন, কিন্তু সেটা যে শেষ হবে, এই আনন্দটা স্থায়ী হবে না, সেটা ভাবতে পারিনি। সেই কারণেই তিনি ও কামনার থাকার কারণে, যে আসক্তি থাকার কারণে তাকে এটা উপভোগ করার পরে তাকে আবার ওই বা তিনি ভাবিত বহুলিখিত করে তিনি এটা একটা কামনা, ওই কামনার হ্যাঁ, কারণে। কাম আসক্তিকে ভাবিত বহুলিখিত করতে করতে উনি ওইখান থেকে চ্যুত হচ্ছে, এটাই ডিস্টার্ব করতেছে। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, বন্ধর মধ্যে আপনার মাইক্রোফোন বন্ধ বন্ধে। হ্যাঁ, সাধু। ওই যেটা বলতে চাচ্ছি, উনি ওই কাম আসক্তি নিয়ে চ্যুত হলেন। ওই কাম আসক্তি নিয়েই উনি ওইখানে ভাবিত বহুলিখিত করে ওইখান থেকে ব্রহ্মলোকেতে চ্যুত হইয়া নিলয়ে চলে গেলেন। এটাই তো মানে এই সারাংশ। হ্যাঁ, মানে উনি উনি লাভ করেছেন ঠিকই, কিন্তু তিনি সেটাকে কামনা হিসেবে, যে আমি সুখ পেয়েছি, সুখের কামনা থাকার কারণে তো তিনি যতদিন এই সুখের আহ, আহ, সেই যতদিন তার সুখের স্থায়িত্ব ছিল, ততদিন তিনি সুখ ভোগ করেছেন, কিন্তু ও কামনা থাকার কারণে তাকে আবার সেটা নির্মদিকে নিয়ে আসছে আর কি। কামনার সাথে আসক্তি যুক্ত হচ্ছে আর কি। এই শেষ। আরেকটা কোয়েশ্চেন করবো মানতে। এই কি বলে যে এই যে মনুষ্য জীবন দুর্লভ, মনুষ্য জীবন বলতেছেন আপনি, বুদ্ধ প্রশংসিত মনুষ্য জীবন, এই মনুষ্য জীবনে কেন আমরা এই যে এ, আর্য হতে পারে না, বা আর্য স্রোতে প্রবাহিত হতে পারে না? এই যে বিভিন্ন রকমের আমাদের ক্লেশ, লোভ, দেশ, মোহ, সংযোজন, এই যে তৃষ্ণা সহ এতে জাল বসায় রাখছে, চারিদিকে জাল আর জাল। কিসের জাল? সুখের জাল, মোহের জাল, তৃষ্ণার জাল, হ্যাঁ, কামনার জাল। এইখান থেকে ভেদ করার কি উপায়? একমাত্র স্মৃতি। ওই স্মৃতি, যেমন আপনি বলছেন এই যে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান লাভ করে উনি এই ব্রহ্মলোকে চলে গেলেন, ওইখান থেকে চ্যুত হয়ে আবার এই ইয়াতে চলে যাচ্ছেন। কিন্তু এখান থেকে তো উনি যথেষ্ট পরিমাণ ধ্যান করছেন, ধ্যান করে তো ওইখানে আবার চ্যুত হইয়া অপায়ে যাচ্ছেন। এই মনুষ্যলোক থেকে তো অপায়ে যাচ্ছেন, ব্রহ্মলোকে উৎপন্ন হলো, ওইখান থেকে তো আবার চ্যুত হচ্ছে। এখানে একটু কেন জানি আমার একটু ইয়ে লাগতেছে। আপনি আর্য কাকে বলবেন? আমি আর হ্যাঁ, বা আমরা বলেন। যারা ভিক্ষু হয়েছি, বা আমরা কি এই আর্য হয়ে গেছি? না, এটা ভাবতে হবে না। যে না, না, যারা হুম, যারা ওরিয় মিনিমাম শ্রোতাপন্ন হলে আর্য হবে। সমূলে ধ্বংস করতে পেরেছে। হুম, তো যারা আহ, সমূলে ধ্বংস করতে পেরেছেন, তারাই, না হয়তো এই এমনিতে আর্য, আমি আর্য শ্রাবক বা আর্যের অধিকারী
ভাবলে হবে না। ধ্যান করতে করতে যদি আমি ধ্যানী, আমি ধ্যান আচার্য, আমি ধ্যান গুরু, আমি ধ্যান বসাই, আমার মধ্যে এই এই অহং, আমি, ওইটা থাকলে তো হবে না। ওই না ধ্যানের ওইটা মধ্যেও যদি আমিত্ববোধ থাকে, না সেই তো এখানে আর্য হতে পারবে না। এখানে বানতে আর্য বলতেছে যে আমি মিনিমাম গুরু দাবি করছি ঠিক আছে। মিনিমাম মিনিমাম শ্রোতাপন্ন হলে আর্যতে ঢুকবে যে। হ্যাঁ প্রাথমিক পর্যায়ে হ্যাঁ আবার ইবেরে ধরে রাখতে না পারলে, ব্যবহার করতে না পারলে এটা কিন্তু ইবে এই শ্রোতা পত্তি ফল এই ধরে রাখতে না পারলে, শ্রোতা মধ্যে ধরে রাখতে না পারলে এটা কিন্তু আবার পরিবর্তন হবে। এটা ধারা নিয়ে যদি মৃত্যুবরণ করে, হুম তিনি ফলের অধিকারী হয়ে বা ওখান থেকে মুক্ত হবেন। হ্যাঁ উনি তো আর্য। কিন্তু ওই, কিন্তু আমি কিন্তু এই এই কিছুদিন সুখ ভোগ করবো, কিছুটা সুখ ভোগ করবো, আবার আমাকে ওইটা নিম্ন দিকে নিয়ে আসবে। ঠিক আছে বলতে, অনেক প্রশ্ন করলাম অনেকে। বন্দনা বানতে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, সাধু সাধু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, পূজনীয় বান্তে আশীর্বাদের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শ্যামল দা কি বলছিলেন দাদা? না দাদা, বলি নাই আমি। ও সরি দাদা, তাহলে হ্যাঁ, জানা আমাদের শ্রদ্ধেয় শ্যামল দাদা। নমস্কার দাদা। আমি প্রথমে বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে নতশিরে বন্দনা জানাচ্ছি আইটিএসএসপি যার আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভন্তের চরণে বন্দনা জানাচ্ছি আইটিএসএসপি এর প্রধান সমন্বয়ক উপদেষ্টা পূজনীয় অংশস্থল গ্রন্থের চরণে, এবং নতশিরে শ্রদ্ধা কৃতজ্ঞতা সহ বন্দনা জানাচ্ছি আজকের প্রধান শ্রদ্ধামদাসক আমাদের পরম জ্ঞাতি পরম কল্যাণ মিত্র পূজনীয় শুদ্ধানন্দ মহাস্তবীর গ্রন্থের চরণে, এবং আইটিএসএস পেজে জুমে লাইভে যে সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন সবার প্রতি আমি শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কল্যাণ মিত্র আইটিএসএস পেজের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা মৃদুল সিংহ দাদা, এবং সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ দাদা সহ দেশে বিদেশে যে সকল আপনার কলা কুশলী আছেন আইটিএসএস পেজের সাথে, তাদের সবাইকে আমি শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং নমস্কার এবং মৃত্যুময় শুভেচ্ছা জানাচ্ছি শ্রেণীভেদে। আজকে যারা জুমে লাইভে যে সকল শ্রদ্ধাম্যবান উপাসক দাদা দিদিরা আছেন সবার প্রতি আমি শ্রদ্ধা চিত্তে নমস্কার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পূজনীয় ভান্তে আজকে এই আমাদের মধ্যে আলোচনা করেছেন সেটা হচ্ছে অঙ্গুত্তর নিকায়ের সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায় চতুষ্ক নিপাতের তৃতীয় পঞ্চাশকের ভয়বর্গ থেকে নানাকরণ সূত্রটা। এই অনেকক্ষণ এটার উপর আলোচনা হয়েছে পূজনীয় মন্ত্র দেশনার পর শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার দাদা সহ আমাদের নৃপেন সিংহ দাদা সহ আমাদের গোপা দিদি, তারপর আমাদের স্বপ্না দিদি সহ মূল্যবান আলাপ আলোচনা হয়েছে। আসলে অনেক কিছু জানার আমার সুযোগ হয়েছে। আমি আমার যতটুকু আমি বুঝেছি আমি একটু বলি সামান্য। আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে, অর্থাৎ এখানে তিনটা জিনিস বিশেষ করে আপনার পুদ্গল, পৃথকজন আর ভগবানের রাজ্য শ্রাবক, এই তিনটা জিনিস আমি যেটা বুঝি পূজনীয় মধ্যে সেটা হচ্ছে পুদ্গল মানে হচ্ছে ব্যক্তি বিশেষ। এটা আপনার মার্গলাভীও হতে পারে নাও হতে পারে, এটা পুদ্গল। আর পৃথকজন হচ্ছে যারা মার্গলাভী নয়, মিনিমাম শ্রোতাপন্ন সম্পন্ন নয়, তারা হচ্ছে পৃথকজন। আর ভগবানের রাজ্য শ্রাবক বলতে যারা আমার যেটা মনে হয় যারা অরহত্ত ফল লাভ করেছেন তারাই ভগবানের রাজ্য শ্রাবক, এইভাবে বুঝবো কিনা পূজনীয় মধ্যে। আমি একটু এখানে দেখেছি আমি, যারা প্রথম স্তরের ধ্যান লাভী তারা আপনার ব্রহ্মলোকে উৎপন্ন হন, এবং ব্রহ্মলোকের আয়ু হচ্ছে 1 কল্প। পৃথকজন যথায়ুষ্কাল অবস্থান করে আয়ু শেষে নিরয় তির্যক প্রেতকুলে ভগবানের রাজ্য শ্রাবকগণ পরিণত, এখানে প্রত্যেকটার সাথে। আর আপনার যারা দ্বিতীয় স্তরের ধ্যান লাভী তারা আবস্বর ব্রহ্মলোকে উৎপন্ন হয়, এবং এই আবস্বর ব্রহ্মলোকের আয়ুষ্কাল হচ্ছে 2 কল্প। আর
যারা তৃতীয় ধ্যান স্তর প্রাপ্ত তারা শুভ চিহ্ন ব্রহ্মলোকে উৎপন্ন হন এবং তাদের আয়ুষ্কাল হচ্ছে 4 কল্প। আর যারা চতুর্থ ধ্যান স্তর লাভী তারা উৎপন্ন হন বেহফল ব্রহ্মলোকে, এখানে আয়ু হচ্ছে 5 কল্প। আমি যেটা বুঝেছি এখানে এই প্রথম ধ্যান স্তর, দ্বিতীয় ধ্যান স্তর, তৃতীয় ধ্যান স্তর, চতুর্থ ধ্যান স্তর এগুলি সব রূপ ব্রহ্মলোকের। আমরা জানি রূপ ব্রহ্মলোক হচ্ছে 16টা, আর অরূপ ব্রহ্মলোক হচ্ছে এই 4টা। এখানে অরূপ ব্রহ্মলোকের মধ্যে যেটা এই প্রথম অরূপ ব্রহ্মলোক আকাশানন্তায়তন, দ্বিতীয় ব্রহ্মলোক বিজ্ঞান অনন্তায়তন, তৃতীয় ব্রহ্মলোক হচ্ছে আকিঞ্চনায়তন, আর চতুর্থ ব্রহ্মলোক হচ্ছে নৈবসঙ্গ নাসঙ্গায়তন। এখানে কোনোটাই কিন্তু আজকে পূজনীয় মধ্যে যেই 4 স্তরের আপনার ধ্যান স্তরের কথা বলেছেন এগুলি সবগুলি রূপ ব্রহ্মলোকের, আমি যতটুকু বুঝেছি। পূজনীয় মধ্যে এখানে আপনার এই প্রত্যেকটা আপনার প্রথম ধ্যান স্তর, দ্বিতীয় ধ্যান স্তর, তৃতীয় ধ্যান স্তর, চতুর্থ ধ্যান স্তর প্রত্যেকটার একদম শেষের দিকে আপনি আলোচনা করেছেন নানাকরণ বলতে শ্রুতবান আর্য শ্রাবক এবং অশ্রুতবান পৃথকজনের গতি, উৎপত্তি পার্থক্য বিষয়। অর্থাৎ এখানে আমাদের শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার দাদার সাথে উনি দীর্ঘকাল আলোচনা করেছেন, আমি সমৃদ্ধ হয়েছি। এখানে আমার যেটা মনে হয়েছে পূজনীয় মানতে আপনার একই ধ্যান লাভিত হচ্ছে, যেমন প্রথম ধ্যান স্তরে তারা ব্রহ্মলোকে যাচ্ছেন। এখানে কেউ কেউ যারা পৃথকজন তারা আপনার চ্যুত হয়ে তির্যক প্রেত নিরয়ে যাচ্ছে। আর ভগবানের শ্রাবকগণ, আর্য শ্রাবকগণ তারা পরিনির্বাপিত হচ্ছেন। অর্থাৎ এখানে যারা আপনার এই মার্গফল লাভ করেন নাই তারা হচ্ছে পৃথকজন, তারা তির্যক প্রেত নিরয়ে যাচ্ছে। আর ভগবানের আপনার আর্য শ্রাবকগণ তারা হচ্ছে মার্গলাভী, এই জন্য ওনারা পরিনির্বাণ প্রাপ্ত হচ্ছেন। আমার কাছে এটা মনে হচ্ছে পূজনীয় বলতে। তাইলে আপনার এই জন্য কেউ কেউ চ্যুত হয়ে তির্যক প্রেত নিরয়ে যাচ্ছে, আর কেউ কেউ আপনার এই পরিনির্বাপিত হচ্ছেন। এখানে প্রথম ধ্যান স্তর থেকেও পরিনির্বাপিত হচ্ছে ভগবানের রাজ্য শ্রাবকগণ, দ্বিতীয় ধ্যান স্তর থেকেও আপনার পরিনির্বাপিত হচ্ছে ভগবানের রাজ্য শ্রাবকগণ, এভাবে তৃতীয় চতুর্থ। অর্থাৎ যারা মার্গফল লাভী তারা, আমি যতটুকু বুঝেছি, আমার ভুল হইলে আমি এটা সংশোধনের জন্য বলছি আর কি। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধ্যান স্তরে যারা মার্গফল লাভী ভগবানের রাজ্য শ্রাবকগণ তারা কিন্তু পরিনির্বাপিত হচ্ছেন। আর যারা আপনি পৃথকজন, এই প্রথম ধ্যান স্তর, দ্বিতীয় ধ্যান স্তর, তৃতীয় ধ্যান স্তর তারা লাভ করেছেন ঠিকই, এটা নির্দিষ্ট আয়ুষ্কাল ওই সুখ ভোগ করে আবার তারা চ্যুত হয়ে তির্যক প্রেত নিরয়ে যাচ্ছে। আমি এটা আমার কাছে মনে হয়েছে কি, আমার ধারণাটি সঠিক কিনা পূজনীয় মানতে একটু যদি বলতেন। বন্দনা মানতে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটাই আমার এটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আপনার ধারণাটা ঠিক আছে। মানে প্রতিটি এই স্তর থেকে ওই যারা আর্য হচ্ছেন, এটা গৃহীকুলের হোক ভিক্ষুকুলের হোক, আর্য যারা হবেন, তো আমি যে যে বললাম, আমি যে ভিক্ষু হয়েছি বলে আর্য হয়েছে এমন ধারণা আমার মধ্যে থাকলে হবে না, বা এমন ভাবলে হবে না। তো এইটাই, ও যারা বুদ্ধের যারা শ্রাবক, যারা আর্য হয়েছেন তারাই ওই প্রথম থেকেও যাবে, এই দ্বিতীয় থেকেও যাবে, তৃতীয় চতুর্থ থেকে যাবে, এটাই ঠিক। আপনার ধারণাটা সুন্দর, আপনার বিশ্লেষণের মধ্যে যেটা আছে এটাই হ্যাঁ, এটাই অবশ্যই সুন্দর, ভালো। আচ্ছা হুম। পূজনীয় মানতে আমার কাছে মনে হচ্ছে অর্থাৎ শুধু ভগবানের রাজ্য শ্রাবক না হলেও কিন্তু আপনার এই প্রথম ধ্যান স্তর, দ্বিতীয় ধ্যান স্তর, তৃতীয় চতুর্থ সবগুলিতে যেতে পারে। অর্থাৎ আপনার সনাতন ধর্ম থেকেও যেতে পারে, ইসলাম হ্যাঁ, ধর্ম থেকেও যেতে পারে। আমার মনে হচ্ছে যারা সব আপনার সব জায়গায়। হ্যাঁ, এখানে তো আমাদের বৌদ্ধদের জন্য কোনো নির্দেশনা, বৌদ্ধ আর্য বা পৃথকজন বা পুদ্গল, এটা তো কোনো বৌদ্ধদের জন্য বা আমরা না বড়ুয়াদের বা এ ধরনের না কোনো ধারণা থেকে না। ওখান থেকে তাইলে যেমন এই যে যারা এখন সুফি সাধনা সাধন করেন, মানতে এই যারা বাউল সাধন করেন, হ্যাঁ, ওদের মানতে মধ্যে কিন্তু অনেকে আর্য আছে, আর্য হয়, মানতে পৃথকজন থেকে আর্য হয়, এইটাই আচ্ছা আমাদের মানতে আমাদের জন্য না শুধু। মানতে আমার একটা প্রশ্ন হচ্ছে পূজনীয় মানতে, পুদ্গল মানে হচ্ছেন অর্থাৎ ব্যক্তি বিশেষ, এটা মার্গফল লাভী হতেও পারে নাও হতে পারে। না আর হতে পারে। পৃথকজন, পৃথকজন হচ্ছে যারা কোনো মার্গফল লাভ করে নাই, শ্রোতাপত্তিও হয় নাই, তারা হচ্ছে হুম। পৃথকজন।
আর ভগবানের রাজ্য শ্রাবক বলতে এখানে আমরা বুঝবো যে এখানে অরহত পল্লবী নাকি পূজনীয় বন্তে। হ্যাঁ, আচ্ছা, পূজনীয় বন্তে, বন্দনা বন্তে। সাধু সাধু, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। কে এখন অভিমত প্রকাশ করবেন আমাদের শ্রদ্ধেয় স্বপ্না বড়ুয়া মহোদয়া। উনি করেছেন দাদা। হ্যাঁ বানতে, তাহলে আমাদেরকে আশীর্বাদের মাধ্যমে অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ আচ্ছা সাধু, অসংখ্য ধন্যবাদ, আশীর্বাদ। আমাদের উপাসক মিলন বড়ুয়া, ITSS এর প্রতিষ্ঠাতা পরিচালক, উনি সর্বশেষ উপস্থাপনার মাধ্যমে আজকের অনুষ্ঠান পরিসমাপ্তি করার জন্য এখানে উপস্থাপন করেছেন। তো আমাদের আলোচনা দেশনা উভয়ের সম্পূরক প্রশ্নের মাধ্যমে আমরা অনেকটা আমাদের ভ্রম আমরা বিদূরিত করতে পারি। এটাই হচ্ছে একে অপরের কল্যাণের চিন্তায় বা একে অপরের কল্যাণ সাধন করা। তো আমাদের মধ্যে এই বিশ্লেষণ থাকলে, আলোচনা গবেষণা থাকলে আমরা আরো পরিপুষ্টভাবে বুদ্ধের ধর্মকে জানতে সক্ষম হব। এজন্যই বুদ্ধ জ্ঞানীর সান্নিধ্যে, সান্নিধ্যে গিয়ে, এই কল্যাণ মিত্র সান্নিধ্যে গিয়ে আমাদেরকে অবস্থান করতে বলেছেন। তো কল্যাণ মিত্র শুধু যে আমরা যারা এই ভিক্ষু সংঘ বা এই, ভাবলে হবে না। আমাদের কল্যাণ ও পৃথকজন দায়কের মধ্যেও অনেকের রয়েছেন। তারাও কল্যাণ কামনা করেন, হিত কামনা করেন, শাসনের হিতে এবং শাসন সদ্ধর্মের কল্যাণে তারা অনেকটা নিজেদেরকে সেবাদানের মাধ্যমে নিজেদেরকে সম্পৃক্ত করে রাখেন। এই উভয়ের একে অপরের সেই ভালো মন্দ দিক বিবেচনা করে শাসনে যারা হিত করে যাচ্ছেন, তারা অবশ্যই জ্ঞানবান হবেন, প্রজ্ঞাবান হবেন, দ্বিমান হবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এই আর দীর্ঘায়িত না করে অনেকক্ষণ পর্যন্ত আপনারা সম্পৃক্ত ছিলেন। তো আমাদের প্রজ্ঞাপারমিতা বা আমাদের জ্ঞান আরো যাতে সমৃদ্ধ আমরা করতে পারি, সেই আশা রেখে সকলের মঙ্গল সুখ কামনা করে আজকের মতো আমার সর্বশেষ আশীর্বাণী পুণ্যদান এখানে পরিসমাপ্তি করছি। সব্যে সত্তা সুখিতা ভবন্তু। পূজনীয় বন্তে, সাধু 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 সাধু। বন্দনা সাধু বন্দে। সাধু সাধু।